নমস্কার বন্ধুরা, গোপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুমড়োর ছক্কা। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে প্রথম আমি ভাজা মশলা একটু করে নেব। 1 চামচ আমি ধনে দিলাম, হাফ চামচ আমি জিরে নিলাম, আর হাফ চামচ আমি মৌরি নিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। 2 সেকেন্ডের মতো এটাকে ভাজা ভাজা করে নেব লো ফ্লেমে। এটা আমার সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে, এর চাইতে বেশি ভাজবো না। এটাকে এবার মিক্সিতে গুঁড়িয়ে নেব। এটা আমি গ্যাসের আগুন বন্ধ করে এটাকে আমি নামিয়ে দিলাম। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি 1 ফোঁটা হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। কড়াইয়ের তেল আমার গরম হয়ে এসেছে। এবার আমি কুমড়োগুলোকে ছেড়ে দেব। আমার এখানে কুমড়ো 250 গ্রাম আছে। কুমড়োগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, কিন্তু ভাজার সময় আমরা লবণ দেব না। লবণ দিলে কুমড়ো থেকে জল বেরিয়ে আসবে। একটু ভাজা করে নিচ্ছি। আমি এখানে এখন ঢাকাটা খুলে নিলাম। আমার কুমড়োগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু সেদ্ধ করিনি। লবণ দেওয়া হয়নি, তাই এটা সেরকমভাবে সেদ্ধ হয়নি, জাস্ট ভাজা হয়েছে। সমস্ত কুমড়োগুলো আমি তুলে নিলাম। তুলে আমি এটাতে এখন একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, তেজপাতা দিলাম, আর মৌরি আর সাদা জিরা। ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি আলুগুলো দেব। ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমি এর মধ্যে 1 চিমটি হিং দিয়ে দেব। হিং দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। এই ফোড়নের মধ্যে মৌরি আর হিং দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটাকে এখন একটু সিমে করে ভাজা ভাজা করব, যেমন কুমড়োটা করেছিলাম ঠিক তেমনি ভাজা ভাজা করব। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব কম তেলে হবে। এবার আমাদের আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি 50 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটাকে আমি ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। কুমড়ো ভাজার সময় যা তেল দিয়েছিলাম এরপর কিন্তু আমি কোনো তেল দেইনি। খুব কম তেলে এই রান্নাটা করা হবে। এরপর আমি নারকেল কুচিয়ে রেখেছি, এবার আমি নারকেল দিয়ে দিলাম। অল্প একটু নারকেল দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করব। নারকেলের থেকে আমাদের তেল বেরিয়ে এসেছে। এবার এটাতে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি এতে দেব জিরে ধনে গুঁড়ো 1 চামচ, আদা বাটা
আর লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ, যে যেমন লবণ খান ঠিক সেই রকম লবণ দেবেন, লবণ যাতে বেশি না হয়। আর দিলাম রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচের মতন, ছোট চামচের 1.5 চামচের মতো। এবার এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করব। তারপর এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখলাম ভাজা হয়েছে কিনা। অনেকটা ভাজা হয়ে এসছে। এবার আমি অল্প একটু চিনি দেব। আমি চিনি খাই না বলে আমি একটা সুগার ফ্রি দিলাম। আর সঙ্গে এই ভাজা কুমড়োগুলো ঢেলে দিলাম। এটাকে এখন হাই ফ্লেম করে আমি নাড়াচাড়া করব। এই মশলাটাকে কুমড়োর সঙ্গে কষিয়ে নেব। এই কুমড়োর ছক্কাটা কিন্তু পূজা পার্বণের দিনে ভীষণ ভালো লাগে খেতে। এটা বিশেষ করে লুচির সঙ্গে খেতে ভালো লাগে। আপনারা ঠাকুরের ভোগেও এটা দিতে পারেন। এটা আমি আবার একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দিলাম। কুমড়ো আর আলু মশলার সঙ্গে একদম ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাতে জল দিয়ে দেব। এটা জল দিয়ে সেদ্ধ হতে দেব। মিডিয়াম ফ্লেমে করে দিলাম। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখলাম এটা হয়ে গেছে সম্পূর্ণ। আর একটু আমাদের জিনিস দেওয়া বাকি আছে। গ্যাসের আগুনটাকে একটু বাড়িয়ে দিলাম। সঙ্গে যে ভাজা মশলাটা প্রথমে করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম। এবার আমাদের কুমড়োর ছক্কা রেডি। এবার একটু নাড়াচাড়া করে পরিবেশন করব। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমরা বাটিতে ঢেলে নেব। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে সবার আগে নোটিফিকেশান
আপনাদের কাছে পৌঁছবে। আমাদের কুমড়োর ছক্কা রেডি হয়ে গেছে। তার উপরে একটু গার্নিশিং করার জন্য আমি নারকেল কুচি ছড়িয়ে দিলাম। আমাদের কুমড়োর ছক্কা রেডি। নিরামিষ দিনে এই কুমড়োর ছক্কাটা অবশ্যই বানাবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।